গরম পানিতে কয়েক টুকরো মাংস দিয়ে এমন এক রেসিপি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে, যা আপনারা বাড়িতে একবার তৈরি করলে বারবার তৈরি করতে বাধ্য হবেন। আর এই রেসিপি যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। 3 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবে। তো এই যে কয়েক টুকরো মাংসকে আমি 2 থেকে 3 মিনিটের মতো গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো এখানে কিন্তু আমি হাড় ছাড়া সলিড মাংসটা নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য সলিড মাংস নিতে হবে। তারপরে যে এভাবে ঝুরি, ঝুরি করে নিয়েছি। ব্রয়লার মুরগি যারা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে-পুটে খাবে। তো তার জন্য আমি এই যে কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তারপর হচ্ছে জিরা আর কয়েকটা শুকনো মরিচকে ছোট, ছোট টুকরো করে দিয়েছি। তারপর হচ্ছে মরিচগুলো কালো হওয়া পর্যন্ত ভেজে নেব। শুকনো মরিচটা যদি একটু কালো করে ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা। 2 টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। তারপর সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তো লবণের পরিমাণটা কিন্তু এখানে ঠিকঠাক মতো দিতে হবে, কেননা মাংসের পরিমাণ যতটুকু আপনারা লবণের পরিমাণ কিন্তু তেমনই দিয়ে নেবেন। আর যেহেতু এখানে কয়েক টুকরো মাংস নিয়েছি তাই কিন্তু লবণের পরিমাণটা কম দিয়েছি। তারপর সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আস্ত গরম মসলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে গরম মসলাকে শিলপাটায় পিষে তারপর এখানে ব্যবহার করতে পারেন, নয়তো প্যাকেটের যেই মুরগির মাংসের মসলা আছে সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি যে মাংসের মসলা যদি নাও দেওয়া হয় তারপরেও কিন্তু এটার টেস্ট কোনো হেরফের হয় না। এটার টেস্ট খুবই ভালো আসে। তারপর সামান্য একটু পানি দিয়ে কয়েক মিনিট আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো এই তো আমি এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ম্যাগি মশলা। তারপর হচ্ছে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর রান্না করে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। এই সাধারণ রান্নাটা অসাধারণ লাগবে, আপনি একবার বাসায় তৈরি করে দেখেন। 3 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবেন। আর গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই মজা লাগে। তো আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আপনার ফ্রিজে যদি কয়েক টুকরো মুরগির মাংস থাকে তাহলে এখনই রেসিপিটি ট্রাই করুন। রেসিপিটি একবার তৈরি করলেই বুঝতে পারবেন, আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন।